আমার প্রশ্ন হচ্ছে দুটা। একটা হচ্ছে আমি তো কসরের নামাজ পড়িনি, ভুলেছে অনেক জায়গায়, দূর দূরান্ত গেছি, কিন্তু এখন বইয়ে দেখলাম ওটা নাকি সহিষ্ণুতা দিতে হবে। কিভাবে দিব? এবং ওই কসরের নামাজ কি সুন্নত পড়বো এটা? আর 2 নম্বর প্রশ্ন হলো, রাগের বশবর্তী হয়ে স্বামী যদি স্ত্রীর তালাক দেয়, 3 তালাক দেয়, তাহলে কি ওটা তালাক হবে? এই 2 প্রশ্ন দেন। জি, অনেক অনেক দেন ধন্যবাদ। আমার দেন। জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তরগুলো শায়েখ দেবেন। পৃথিবীর সিংহভাগ 95 কথার কথা ধরলাম, ওলামায়ে কেরাম বলেছেন যে এই মাসালার উপর একটা বই শুধু, এক বৈঠকে 3 তালাক, এটার উপর একটা বই আছে। সেখানে গিয়ে কনক্লুশন টানা হয়েছে যে হ্যাঁ 3 তালাক পড়ে যাবে, হয়ে যাবে। তবে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা মত শুধু এটা, উনি বলেছেন যে এক বৈঠকে যদি 3 তালাক দেয় সেটা 1 তালাকে পরিণত হবে। এটা ওনার একটা আলাদা একজনের একটা মত। কিন্তু অন্যান্য আইম্মায়ে কেরাম সবার নিকট হলো তালাক যদি এভাবে দেয়, রাগার মাথায় শব্দ, এগুলো আমরা কিন্তু অনলাইনে টেলিভিশনে তালাকের ফতুয়া দেই না। জি, তালাক ফতুয়ার নিয়ম হলো, ভাই যেটা বলেছেন, লিখে দেবে যে আমি অমুক, পিতা অমুক, আমি অমুক দিন এইভাবে এই অবস্থায় দিয়েছি। ওনার এলাকায় বা ঢাকাতে যেখানে আছেন ভালো ফতোয়া বিভাগ আছে, সেখান থেকে ফতোয়া নেবেন। আমাদের এটা ফতোয়া নয়, আমাদের এটা হচ্ছে আমরা একটু বিশ্লেষণ করে দিচ্ছি। 1 নম্বর হলো তালাকের দিকে যাবেন কেন? ইসলাম যা বলছে, আল্লাহ যা বলছে ওই অনুযায়ী চললে আপনি তালাক খুঁজতে হবে যে মানে হয়তো 2-1 বছরে 2-1টা তালাক হয়ে যেতে পারে। এখন তো বোধ হয় মানে মিনিটে জানি কয়টা তালাক হয়, এটা আমি এই মুহূর্তে অ্যাকুরেট বলতে পারতেছি না। ঢাকা শহরেই কি 40টার মতো হয় ঘন্টায় নাকি ঘন্টায় বোধ হয়, এই ধরনের জানা, ভুল থাকতে পারে আমার। তো কথার সাথেই তালাক, ওনার রাগ উঠছে মাথার মধ্যে, একবার 3 তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, আসমানে যত বৃষ্টির ফোঁটা আছে তত তালাক, গাছের যত পাতা আছে অত তালাক, মানে রাগ আর থামে না। শেষে ওই বিকালের দিকে যখন দেখা যায় বাচ্চাটা কাঁদতেছে, এমনি এমনি হইতেছে, তখন হুজুরের কাছে যায়, গিয়ে অন্যরকম করে কথা বলে টলে, মানে ওনার পক্ষে রায়টা নেওয়ার জন্য, আবার জীবনযাপন করার জন্য। তো এখন তালাক হয়ে গেল, আমি যদি বললাম যে তালাক হয়নি, তাহলে তো জেনা হবে, জেনার সুযোগ করে দিলাম আমি। আর যদি তালাক মানে হয়েছে, আমি বললাম যে না তালাক হয়নি, এটা তাহলে তো জেনা হলো। আবার হয়তো তালাক হয়নি, কিন্তু আমি যদি একটা সংসার ভেঙে দিলাম, ঠিক না। এই জন্য আমাদের এটাকে ফতোয়া হিসাবে নেবেন না, আপনি এই বিষয়টি লিখে জানাবেন। কিন্তু আমি যেটা মূলনীতিটা বলছি, XYZ যেই রাগের মাথায় হোক, যেভাবে হোক, 1 বৈঠকে 3 তালাক দেবে, আহলে ইলমদের মতে তালাক 3 তালাকে হয়ে যাবে। কেউ বলছে এটা তালাক বেদাতি পদ্ধতি হয়ে গেল বা সুন্নত অনুসরণ করা হলো না, কিন্তু তালাক হয়ে যাবে। শুধু ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা কথা, 3 তালাক 1 তালাকে পরিণত হবে, এটুকু বলে দিলাম। কিন্তু এটা আমাদের ফতোয়া নয়। আপনি যে এটা করেছে উনি লিখিত আকারে ওনার এলাকায় যিনি মুফতি আছেন বা চট্টগ্রামে, ঢাকাতে যেখানে উনি ভালো মনে করেন ফতোয়া বোর্ড আছে, ইসলামী ফাউন্ডেশনের ফতোয়া বোর্ড আছে, সেখানে তিনি লিখিত দিয়ে সেখান থেকে এটা উত্তর নেবেন। জি।